হ্যাঁ। এই তাপ বিদ্যুৎ আমাকে প্রচন্ড পরিমাণ ক্ষতি হইতেছে। কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হইতেছে আমাদের গাছ লাগাই আমরা। আমরা তো কৃষক। হ্যাঁ। এই জায়গাটা আসলে আমার কৃষকের নির্ভরশীল। হ্যাঁ। গভর্নমেন্ট নিয়ে গেছে। জি। গভর্নমেন্ট নিয়ে যাওয়ার পর আমাদের চাকরি তো দূরের কথা। হ্যাঁ। এখন বর্তমানে আশেপাশে যে আছে আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে? আমরা যে সবজি লাগাই, হ্যাঁ। গাছ লাগাই, গাছের ফলের দিকে তাকাইলেই দেখা যায় যে ফলগুলা কি নষ্ট হয়ে যাইতেছে। বরঞ্চ নারকেল গাছের দিকে আমরা প্র্যাকটিক্যাল দেখা যায় তাকাইলে যে ছাই কিছু কালো আবরণ থাকে। হ্যাঁ। তা গাছে ছাই কালো আবরণ পর মাটিটা এটা কোত্থেকে আয়? এটা তো অবশ্যই ওই যে কয়লা তাপবিদ্যুৎ জ্বলে হ্যাঁ। ওই যে ধোঁয়াটা ওই ধোঁয়াটা আই ওই রূপে এফেক্ট করে। আচ্ছা। গাছ লাগাইলে আগে গাছের ফলগুলা ছোট হয় আচ্ছা। পরা। আচ্ছা। ওই পরা গাছে যখন ওই সাইডে পড়ে হুম। তখন আমরা যত স্প্রে করি ওষুধ দিই হুম। ওটা ফলনটা ভালো হয় না। আচ্ছা। প্র্যাকটিক্যাল কি ফলের সমস্যা হচ্ছে এখন? সমস্ত ফলেরই কম বেশি ক্ষতি হইতে আছে। আচ্ছা, তরমুজ? তরমুজ এটা তো ক্ষতি হইতেই আছে। আচ্ছা। হয়তো কিছু ফলের এটা সয়, কিছু কিছু ফল সহ্য করতে পারে না। শাকসবজিতে নেও তো। প্র্যাকটিক্যাল আমার বাসায় অনেক শাকসবজি আমি লাগাই খাই। হ্যাঁ। এখন বর্তমানে হয়ই না। আচ্ছা। অনেক গাছ লাগাইছি কিন্তু আমি ফল খাইতে পারতেছি না। আচ্ছা। এই অবস্থা আমার। আর আমার এটা দিয়ে আমার ক্ষতি ছাড়া আমার উপকার হইতেছে না। কি ফলের সমস্যা হয়? কি ফলের সমস্যা হচ্ছে? এই যে না মনে করেন আম গাছ লাগাই খাও নষ্ট হয়ে যায়। এবারে শাকসবজি যেটা লাগাই ফলন জাতীয় যেটা আছে প্রতিটা ক্ষতি হয়। যেমন কলিটা ফলে কলা, পেঁপে এগুলোতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কলা পেঁপে সমস্ত ফলেরই এটা ক্ষতি হইতেছে। আচ্ছা। প্র্যাকটিক্যাল আমার বাসায় আছে, বাস্তবে দেখা যায়। আচ্ছা, গাছের পাতা কি নষ্ট হয়ে যাচ্ছে? গাছের পাতা তো কালো হয়ে যায়। নারকেল গাছে ওঠা যায় না। নারকেল গাছে ফল হয়ই না। নারকেল গাছে উঠলে আমার প্র্যাকটিক্যাল নারকেল গাছে পড়ে রয়েছে। আর পানি কি এখান থেকে যে পানিটা বের হচ্ছে? পানি এটার আশপাশে যে ময়লা এত পানি ব্যবহার করার পরে যে পানিটা তো বাইরে যায়। হ্যাঁ। বাইরে গেলে পানিটা আর বিশুদ্ধ পানিটা তো যাইতেছে। হ্যাঁ। অথচ এই আশেপাশে আমরা নদীতে আগে গোসল করতাম। হ্যাঁ। গোসল করলে আমরা ক্লিয়ার হইতাম। কিন্তু এখন ওই খাউজে একসাথে খাউজে শরীর চুলকায় না? চুলকায় এবং বিশুদ্ধ যায়। আচ্ছা। আর মাছের প্রোডাকশন? মাছের তো ক্ষতি হইবি। মাছ তো পানিটা কি গরম না ঠান্ডা? পানি ওরা গরম ও ঠান্ডা না কিন্তু ওরা ঠান্ডা করেই দেয়। না গরম না। ভিতরে ওই যে ভিতরে মেশিন আছে। ওরা আচ্ছা। পানি যেভাবে গরম ওভাবে ছাড়ে না। আচ্ছা। ওরা নিয়ত রাখেই বাট ছাড়ে। আচ্ছা, পানি কালচে রঙের একটা হ্যাঁ। আবরণ। সময় ছাড়ে গরম। সময় গরম ছাড়ে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রিয়াজ। রিয়াজ। হ্যাঁ, এটা মধুপাড়া। মধুপাড়া। এটা কত নম্বর ওয়ার্ড? তাপবিদ্যুতের এই জায়গায় আমি ভুক্তভোগী। 8 নম্বর। এই তাপবিদ্যুতের সুঙ্গের ওই জায়গায় আমার বাসাটা আছে। ও, সুঙ্গের এককালে ওই যে মধুপাড়ার কোণার মধ্যে যেটা। এই মধুপাড়া 1002 একর জায়গা। হ্যাঁ। 1002 একর ভিতরে আমার এইটা এই সুঙ্গের এই পাশেই আমার বাসা আছে। আচ্ছা। স্বপ্নের ঠিকানা আমার 53 নম্বর বাসা আছে। আচ্ছা। এই বিসমিল্লাহ রাতেছে। আচ্ছা। আচ্ছা। কিন্তু আমাদের দারুদারও চাকরি দেয় নাই। ও, বুঝতে পেরেছি। আমাদের চাকরি বাকরি দেয় নাই। আপনার আগে পেশা কি ছিল? আমার পেশা ছিল কৃষিকাজ। কৃষিকাজ। জমি নেওয়ার পর ছোট মোটো একটা দোকান দিয়ে খাই। আচ্ছা। আমি কৃষিকাজ করতাম। 7-8 কানি জমি আছে। আপনার 7-8 কানি জমি আছে 6000 টাকা শতাংশ। ও, 6000 টাকা শতাংশ দিয়েছে হাতে টাকায় কয়টা 50-60 লাখ টাকা আইলে আর একটা জায়গায় বাড়ি করি আর খামু কি আমি চাটা বেশি খাই। ও, আপনি আগে কি ফসল ফলাইতেন? আমি ধান চাল ডাল মরিচ ঠিক আছে মানে বাদাম ডাল এই এবার এমনকি আমি আমার লাইফে আমি হ্যাঁ। কোনো কিছু কিনি নাই। হলুদ লাগাইতাম সেদ্ধ করতাম ঘুরাইতাম খাইতাম মরিচ। যারা কৃষি কাজ করে তারা সহজে কিছু কেনে না। আচ্ছা। সবকিছু দিয়েই তারা করে। আমাকে তো আর এই জায়গা নিয়ে গেছে। স্বপ্নের ঠিকানায় আপনি কি পাইছেন? একটা বাড়ি? একটা বাড়ি দিয়ে তুইছে বিল্ডিং। এক ইউনিট না? হ্যাঁ একতলা? হ্যাঁ। এখন এটা দিয়ে কোন কেন দুই পানি খামু ওটা না দিয়ে যদি আমাকে তার চাকরি দিতে আজ 15-20 হাজার টাকার চাকরি দিলাম কি আমার পুরোকার আমরা সবাই চলে খাইতে পারতাম। আর ফ্যামিলি মেম্বার পানি কয়জন? খামু পরিবারের সদস্য কতজন আপনার? পরিবারে 27 জন আছি আমরা একটা ঘর 7 জন না 8 জন? 8 জন। 8 জন। ঠিক আছে। এখন বাড়ছে আবার আচ্ছা। এটা একর করছে আরো মনে করেন 12-14 বছর হয়েছে। ঠিক আছে। এখন বুড়ো কারা কি হয় না 2-4 জন তো আরো বাড়ছে। আচ্ছা। খাওয়াম কি